হ্যালো গাইস, 11 দুগুণ 22 মসজিদ আল মোস্তফা বাংলাদেশে এই প্রথম 300 কোটি টাকা ব্যয়ে নির্মিত মসজিদ। এই মসজিদে এমন এমন জিনিস আছে আপনারা কোথাও দেখেননি মনে হয়, যা তৈরি করা হয়েছে কাবাঘরের আদলে। তৈরি করেছেন বাংলাদেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান ইউনাইটেড গ্রুপ। তাদের একটাই লক্ষ্য, আল্লাহকে রাজি আর খুশি করার জন্যই তৈরি করেছেন 100 ফিট মাদানী এভিনিউতে ইউনাইটেড সিটিতে তৈরি করেছেন মসজিদ আল মোস্তফা। মসজিদটি তৈরি করা হয়েছে কাবাঘরের আদলে। নকশাটি, ডিজাইনটি পুরোটি মসজিদের দেওয়ালে খোদাই করে স্বর্ণালী কালারের মসজিদ আল মোস্তফা এবং আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা আছে, আপনারা দেখতেছেন। ভিডিওতে একটা করে লাইক দিবেন, আর ভিডিওটি যদি একটু ভালো লাগে, আপনারাও যদি আল্লাহর ঘরকে ভালোবেসে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি ট্রাভেল অ্যান্ড ব্লগ করি, যেহেতু রমজান মাস তাই মসজিদ নিয়ে ভিডিও তৈরি করতেছি। ভিডিওটি কেমন লাগেছে কমেন্টে জানাবেন, এবং আপনারাও কি এর আগে মসজিদটি দেখেছেন তাও জানাবেন। অজু করে আমি ভিতরে প্রবেশ করতেছি। প্রবেশ করতে দেখতেছেন আরও মানুষ নামাজ পড়ে বাইর হচ্ছে, কেউ বসে আছে। এখানে এক আরামদায়ক জায়গা, যা দেখলে আপনারাও লোভে পড়ে যাবেন। এখানে অনেকে নামাজ পড়ে শুয়ে থাকে, ছবি তুলে দেখুন। এখন সামনের অংশটি দেখতেছেন স্বর্ণালী কালারের। এখানে ইমাম সাহেব খুতবা প্রদান করেন এবং এখান থেকে নামাজ আদায় করেন। এই অংশটি কত সুন্দর, এবং আপনারা সামনে যে বেঞ্চ দেখতেছেন, এটি এক আশ্চর্য ধরনের ঘটনা। এটি আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম, যারা শারীরিক সমস্যা বা প্রতিবন্ধী টাইপের, তারা এখানে বসে নামাজ আদায় করতে পারবেন। এর আগে আমি কোথাও দেখি নাই। আপনারা যদি এই প্রথম দেখে থাকেন তাহলে কমেন্টে জানাবেন, বা অন্য কোনো মসজিদে যদি থাকে তাও জানাবেন। এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ মসজিদটি দেখতে আসে এবং আল্লাহর সন্তুষ্ট লাভের জন্য কিছুক্ষণ তারা নামাজ আদায় করে। নামাজ শেষে এখানে ছবি তুলে মসজিদটি ভিডিও করে এবং তারা বসে অনেকক্ষণ পর্যন্ত থাকে। আমি যতক্ষণ এখানে ছিলাম দেখেছি মানুষ সবাই নামাজ শেষে বসে আছে, ছবি তুলতেছে, বিভিন্ন জন বিভিন্ন কাজ করতেছে। এই মসজিদের একটা বৈশিষ্ট্য হচ্ছে, আপনি যে কোনো তালা থেকে নামাজ আদায় করেন না কেন ইমাম সাহেবকে দেখতে পারবেন। এখন চলুন আমি দ্বিতীয় এবং তৃতীয় তালায় যাই, আপনাদেরকে দেখাবো। সেখান থেকে চলুন। যদি সম্ভব ভিতর থেকে দরজাগুলা লক করা আছে, যেহেতু এখন ঘড়িতে বাজে প্রায় 3টার কাছে, এবং শুক্রবার হলে পুরোটাই খোলা থাকে। হ্যাঁ হুজুর, উপরে কি গেট খোলা 3তলা? কাজ করতেছে। এদিক দিয়ে ঢুকা যাবে না, ওইটাতে ঢুকতে হবে। তিনতলায় আসলাম, 3তলা। হয়তো এখানে কাজ চলতেছে, এই জন্য খোলা আছে 3তলাটা।
2 তলা পর্যন্ত নামাজ পড়লে ইমাম সাহেবকে দেখা যায়, 3 তলা থেকে হয়তো দেখা যাবে না, কিন্তু নামাজ আদায় করতে হয়। 3 তলা থেকে যদি কেউ সামনে কাতারে বসতে পারে, দাঁড়িয়ে থাকে, যখন আকামত হবে এই সময় আপনারা ইমাম সাহেবকে দেখতে পারবেন। ওই যে দেখুন, দেখতেছেন ওই যে যেই ছোট্ট করে দেখা যাচ্ছে, ওটাই ইমাম সাহেবের সেই জায়গা। বন্ধুরা দেখুন, ধোয়া দেয়া হচ্ছে, মশা যেন না থাকে। দেখুন এখানে অল টাইম পরিষ্কার পরিচ্ছন্নতা, এত সুন্দর। দেখুন গোটা মসজিদকে ক্লিন করতেছে তারা, মশা পরিষ্কার করার, মশা যেন না হয়। আপনাদের কাছে মসজিদ আল মোস্তফার ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি একটু ভালো লাগে, একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।